এবং তার যে নেক জীবন, স্বচ্ছ জীবন, পরিচ্ছন্ন জীবন, তার আমল, তার বিনয়ী আচরণ, দেশবাসী, জাতি, লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার এই আচরণ। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাত নসিব করেন। চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে এই যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, বীরের বিদায় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। শরীফ ওসমান বিন হাদি মর্যাদা, সম্মান, বীর এবং শ্রেষ্ঠত্বের শির উঁচু করে এসে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গতকালকে জানাজা সারা দেশ এবং দুনিয়ায় মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছে, অস্ত্রসিক্ত হয়েছে, সেটা প্রমাণ করে যে ওসমান বিন হাদি ছিলেন একজন সৌভাগ্যবান শহীদ। ওসমান হাদিকে তার শাহাদাতের পর তার বক্তব্য, তার ভিডিও, তার স্মৃতিচারণ একটু বেশি করে দেশের মানুষ দেখার এবং করার সুযোগ পেয়েছে। এর আগে থেকেও আমরা এটা দেখেছি সে তার বক্তব্যে, তার আবেগে, তার কথায়, তার দৃষ্টিভঙ্গিতে, তার ডিটারমিনেশনে সে বারবার শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা সে ব্যক্ত করেছে। শহীদ করা হোক, গুলি করা হোক, সে বলেছে যে কোন রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায়। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাবো। এটা খুব বিরল নেতৃত্ব, বিরল আকাঙ্ক্ষা। এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক, আমি শহীদ হয়ে যাই, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন। এবং একটা জুমার দিনে গুলিবিদ্ধ হলেন, আর একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। কি সৌভাগ্য! এবং তার যে নেক জীবন, স্বচ্ছ জীবন, পরিচ্ছন্ন জীবন, তার আমল, তার বিনয়ী আচরণ, দেশবাসী, জাতি, লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার এই আচরণ। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাত নসিব করেন। আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নয়, ভুল ত্রুটি আমরা কেউ দাবি করি না, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় যদি তাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা এই ধরনের ওসিলা দিয়েই তাকে মর্যাদার সাথে আল্লাহর কাছে নিয়ে যান। তাকে সেভাবে সে নিয়েছে। দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলের মধ্যে এত প্রতিভা, এত ইখলাস, দেশের জন্য, দিনের জন্য এত মায়া, দয়া, পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা, জীবন বিলিয়ে দেওয়ার এত আকাঙ্ক্ষা। এখন যা আমি দেখতে পাচ্ছি, তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি, প্রথম দিন এতটা আমি অনুমান করছিলাম, কিন্তু তার এই অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সফল করলেন, আখিরাতেও তাকে সফল করলেন। কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় এই কথা বলছে, চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, বীরের বিদায় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। উসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে, কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আপনি কল্পনা করতে পারেন, তিনি কোন রাজনৈতিক দল, কোন রাষ্ট্র, কোন ক্ষমতা, কোন পদ পদবী, কোন সরকারি কোন পদে অধিষ্ঠিত কোন একজন ব্যক্তি 32-33 বছরের একটা তরুণ, একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে, অপরদিকে ওসমানের পরিবার, তার শিশু, তার বিধবা স্ত্রী,
তার মা, তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে। আল্লাহ তাআলা এখানেই তার হায়াতটা এভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন, সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট হায়াত চলে যেত। তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিবারকে জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশচুম্বী মর্যাদায় অভিষিক্ত করছে। আমি তাই পরিবারকে বলবো, পেরেশান, দুঃখ, কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন। এই সবর, এই সন্তুষ্টি চিরদিন, যুগে যুগে, কালে কালে ইতিহাসে আপনাদের এই ত্যাগ, এই অবদান, ওসমানের এই জীবন দান আপনাদের পৃথিবীতে যারা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনাদের সম্মানিত করবে। আপনারা কিছুই হারাননি, বরং অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন।